আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজরিন, গুনাহ মাফের জন্য কি আমল রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুল আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কি আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন? মেরা মোহতারাম হাজরিন, এক হাদিসের মধ্যে রয়েছে, হাদিসের নাম হচ্ছে, এক কিতাবের মধ্যে রয়েছে যে মুস্তাকাদরিকে হাকিম, মুস্তাদারাকে হাকিম, এই কিতাবের মধ্যে 1 নাম্বার 728 নাম্বার এবং কি 1994 নাম্বার হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি গুনাহের পরে এই দোয়াটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহার গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এর গুনাহের সমস্ত গুনাহের মূল হচ্ছে, মুক্তি হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করতে পারেন উত্তমভাবে, তাহলে আপনি সমস্ত গুনাহ থেকে মাফ পাবেন ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজরিন, এই হাদিসের মধ্যে এমনই এক তওবার কথা বলা হয়েছে, যেই তওবাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। মেরা মুহতারাম হাজরিন, সেই তওবাটা আমরা আজকে শিখব। যেই দোয়াটা, যে ওজিফাটা শিখব, সেই ওজিফাটা আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনতে থাকি, যে এই ওজিফার কারণে যাতে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই ওজিফাটা কি, চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওজিফাটা হচ্ছে এই যে, আল্লাহুম্মা গফিরাকা, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহের থেকে অনেক অনেক বেশি ব্যাপক এবং আপনার রহমত ও দয়া আমার আমলের চেয়ে অনেক বেশি বেশি আশার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং কি আল্লাহ তাআলার দয়া আমার আমলের চাইতে অনেক বেশি আশার বস্তু, অনেক বেশি আশার বস্তু। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাবো, এইটা হচ্ছে আমাদের আশা। তো এই আশাটা যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না, কখনোই আমাদেরকে হতাশ করবেন না ইনশাআল্লাহ। তো এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।